قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائرة أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। প্রথমেই হজ করার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, তাহলে সে যেন ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করে। তো এই হাদিসের মাধ্যমে হজ করার গুরুত্ব অনেকাংশে বেশি সেটা বুঝে আসে। তো এই ব্যাপারে বাইহাকি শরীফে বর্ণিত হাদিস নাম্বার 3693 হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন, যেই ব্যক্তিকে আল্লাহ জাল্লা শানুহু হজ করার সামর্থ্য দান করেছেন, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাকে কোনো বিশেষ প্রয়োজন অথবা জালেম বাদশাহ অথবা এমন কোনো রোগ অথবা এমন কোনো রোগ ব্যাধি, যেই রোগ ব্যাধি হওয়ার কারণে হজ ব্রত পালন করতে বাধা প্রাপ্ত হয়, যদি এমন কোনো রোগ ব্যাধি না হয়, এরপরেও যদি হজ ব্রত পালন না করে, এমন অবস্থায় হজ ব্রত পালন না করে যদি মৃত্যুবরণ করে, فليمت إن شاء نصرانيا أو إن شاء يهوديا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে যেন ইহুদি হয়ে মারা যায় অথবা সে যেন নাসারা বা খ্রিস্টান হয়ে মারা যায়। তো হাদিস থেকে আমাদেরকে যে মেসেজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সেটা হলো হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বিশেষ তিনটি প্রয়োজন, অর্থাৎ বড় ধরনের কোন রোগ ব্যাধি অথবা জালেম বাদশার পক্ষ থেকে যদি বাধা না দেওয়া হয়, অথবা বিশেষ যেই প্রয়োজন যেটার কারণে হজ ব্রত পালন করতে পারবে না, এমন কোনো প্রয়োজন যদি না হয়, আর তখন যদি হজ ব্রত পালন না করে মারা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায়। তো এই হাদিস থেকে হজ ফরজ হওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি হজ ব্রত পালন না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন দুনিয়াতে এবং আখিরাতে হতভাগ্য হবে, হতভাগা হিসেবে সে কাল কিয়ামতের ময়দানে উত্থিত হবে। এ ব্যাপারেও সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস বর্ণিত আছে, হাদিস নম্বর 3695। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن عبدا صححت جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفد إلي لمحروم। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, আমি আমার বান্দাকে সুস্থ রেখেছি, বান্দার শরীরকে সুস্থ রাখলাম। ওয়াসাআতু আলাইহি ফিল মাঈশা,
এবং আমি দুনিয়ার মধ্যে তাকে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দান করলাম। তামদি আলাইহি খামসাতু আওয়াম, এই রকম বিভিন্ন ভাবে অর্থ উপার্জন করার জন্য 1-2 বছর নয়, 5টি বছর অতিক্রম হয়ে গেল। 5টি বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও যদি সে ব্যক্তি হজ ব্রত পালন না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা মাহরুমুন, সে কাল কিয়ামতের ময়দানে হতভাগা হয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। তাহলে হজ ব্রত পালন করার জন্য যেই সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই সামর্থ্যবান হওয়ার পরে হজ ব্রত আদায় করা ফরজ হওয়ার পরেই প্রত্যেকটি হজ ব্রত মুসলমানের জন্য করণীয় হলো সাথে সাথেই হজ ব্রত পালন করা। যদি সেই হজ আদায় না করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হতভাগা হয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে। এজন্য হজ ব্রত পালন করা যখনই ফরজ হবে, সাথে সাথেই ওই ব্যক্তির উপরে করণীয় হলো, ফরজ হলো তাড়াতাড়ি করে হজ ব্রত পালন করা। হজ ব্রত যখন পালন করা ফরজ হয়, সাথে সাথেই হজ ব্রত পালন করতে হবে। একটুও দেরি করলে চলবে না। যদি দেরি করা হয়, তাহলে এই বিলম্ব করার কারণে যদি হজ ব্রত পালন না করে মারা যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে শামিল হবে, সে আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে গণ্য হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ব্রত ফরজ হওয়ার পরপরই হজ পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। ইবনে মাজাহ শরীফে বর্ণিত হাদিস নম্বর 2883, হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتدل الضالة وتعرض الحاج। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য ইচ্ছা পোষণ করবে, সংকল্প করবে, ফালইয়াতাআজ্জাল, সে যেন অবশ্যই তাড়াতাড়ি করে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে যায়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদ, কেননা হতে পারে পরবর্তী সময় এমন কোন রোগ ব্যাধি তার মধ্যে শামিল হয়ে যাবে, যেই রোগ ব্যাধি হওয়ার কারণে পরবর্তীতে সে হজ ব্রত পালন করতে পারবে না। অথবা এমন কোন প্রয়োজন তার সম্মুখে চলে আসবে, এমন কোন বিপদ আপদ চলে আসবে, যেই বিপদ আপদ তার সম্মুখীন হওয়ার কারণে পরবর্তীতে সে হজ ব্রত পালন করতে পারবে না। ওয়াতারিবুল হাজ্জা, অথবা এমন কোন প্রয়োজন সম্মুখে আসবে, যেই প্রয়োজন সম্মুখ হওয়ার কারণে, প্রয়োজনের সম্মুখীন হওয়ার কারণে আর হজ ব্রত পালন করতে পারবে না। এই জন্য যখনই হজ ব্রত পালন করা ফরজ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে যেন সেই ব্যক্তি হজ ব্রত পালন করে নেয়। এজন্য অনেক মানুষ আছে, বিশেষ করে আমাদের দেশেও অনেক মানুষের হজ 10 বছর 15 বছর আগেই পালন করা ফরজ হয়ে যায়, কিন্তু এবছর নয় আগামী বছর, এরপর আগামী বছর আসলে তার পরের বছর বিভিন্ন রকমের অজুহাত সামনে নিয়ে এসে, যার কারণে দেখা যায় পরবর্তীতে বড় ধরনের কোনো বিপদ চলে আসে অথবা সে দুনিয়া থেকেই চলে যায়।
আর এই দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে বা বড় বিপদ আসার কারণে হজ ব্রত পালন করতে পারে না, এমত অবস্থায় যদি এই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে পরিগণিত হবে। এজন্য হজ ব্রত পালন হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি মুসলমানের জন্য করণীয় হলো সাথে সাথেই হজ ব্রত পালন করা, হজ আদায় করা। এমনি